talking to a very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. And that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yep. You're going to put tariffs on you that was so high, I don't give a damn. Your head's going to spin. You're not going to end up in a war. Within about 5 hours, it was done. It was done. Now, maybe it starts again. I don't know. I don't think so, but I'll stop it if it does. We can't let these things happen. আমেরিকা 50% শুল্ক চাপানোয় ভারতে 10 লক্ষ চাকরি সংকটে আশঙ্কা প্রকাশ চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চিঠি লেখা হলো প্রধানমন্ত্রীকে। রপ্তানির জন্য বিকল্প দেশের খোঁজ করুক ভারত সরকার। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছেন সিটিআই চেয়ারম্যান। অন্য দেশের সামগ্রীর তুলনায় ভারতে উৎপাদিত পণ্যের আমেরিকায় দাম বেড়ে যাবে 35% পর্যন্ত। আমেরিকার শুল্কের পাল্টা দিল্লির ও ওয়াশিংটনের উপর শুল্ক চাপানো উচিত। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছেন সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। আমেরিকা 50% শুল্ক চাপানোয় ভারতে 10 লক্ষ চাকরি সংকটে আশঙ্কা প্রকাশ করেছেন চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ উর্বি দাস। উর্বি, এখানেই জানতে চাইবো, আপনাকে জানিয়ে রাখি প্রথমেই যে আমেরিকার শুল্কের পাল্টা দিল্লির ও ওয়াশিংটনের উপর শুল্ক চাপানো উচিত, এই উল্লেখ করে সিটিআই চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল তিনি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনার কি মনে হয় এই পরিস্থিতি মোকাবিলায় ভারতের কি ভূমিকা, কি অবস্থান হওয়া উচিত? দেখুন, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে ভারত একটি সার্বভৌম দেশ, যা কোনো অবস্থাতেই কিন্তু নিজের দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে আমেরিকার শুল্ক চাপের ক্ষেত্রে কোনোভাবেই মাথা নত করবে না। এবং ভারত আজকে যে জায়গায় রয়েছে, আপনি যদি সেটা দেখেন যে ভারতের যে সাপ্লাই চেইনের যে ভারতের লিঙ্কেজ রয়েছে বা ভারত যা প্রোডাকশন করছে, এবং এই শুল্ক চাপানোর যে রাজনীতিটা তৈরি হয়েছে বা যে ইকোনমিক স্টেটক্রাফটটা ডোনাল্ড ট্রাম্প তৈরি করার চেষ্টা করছে, সেটা কিন্তু শুধুমাত্র ভারতকে অ্যাজ এ রিজনাল পাওয়ার কতটা এফেক্ট করবে বা ভারতের যে রিজনাল পাওয়ার হিসেবে যে গ্রোথটা হচ্ছে সেটা দেখেই কি ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে এই শুল্ক রাজনীতি শুরু করেছেন? এটা একটা হচ্ছে প্রশ্ন। সেকেন্ডলি যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ভারতের ক্ষেত্রে আজকে এই শুল্ক চাপানোর যে রিলেশনস, যে বাইল্যাটারাল রিলেশনসটা তৈরি করছে আমেরিকার সাথে ভারতের, এটা কিন্তু ভারতকে একটা অপরচুনিটি দিচ্ছে যাতে ভারত অন্যত্র গিয়ে তাদের যে বৃহত্তর এশিয়ার মধ্যে যে বন্ধুরা রয়েছে বা ধরুন রাশিয়া বা ইউরোপিয়ান ইউনিয়ন একটা বিশাল বড় আবার করে পাওয়ার হিসেবে বা আবার পার্টনার হিসেবে আবার করে ভারতের সামনে চলে আসছে। তো এই যে মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি, এগুলো কিন্তু ভারতের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে আসছে। তো অলরেডি আমাদের সরকার থেকে জানানো হয়েছে যে এই যে শুল্ক রাজনীতি চলছে তা কোনোভাবেই আমাদের কৃষকদের বা কোনোভাবে আমাদের যে যারা নেসেসিটিস উৎপাদনকারী রয়েছে, দুগ্ধ উৎপাদনকারী যারা রয়েছে, তাদেরকে কোনোভাবেই এফেক্ট করবে না। যেখানে এফেক্টগুলো আসছে, যেটা আপনি দেখেন জেমস অ্যান্ড জুয়েলারি বা টেক্সটাইল, এই যে কম্পোনেন্টসগুলো রয়েছে, এই কম্পোনেন্টসগুলোতে কিন্তু ভারত এই যে বৃহত্তর যে লিবারেল অর্ডারে রয়েছে, সেখানে যে স্টেটসগুলো রয়েছে সেই দেশের কাছে কিন্তু ভারত গিয়ে আরও তাদের পলিটিক্যাল বার্গেনিং, ইকোনমিক বার্গেনিং আরও বেশি স্ট্রেংথেন করতে হবে।